ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। তবে আগামী মার্চের আগে বাংলাদেশে ফিরবেন তিনি, এমনটাই দাবি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের। আমাদের দেশে আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে। বুধবার গভীর রাতে দেয়া 8 মিনিট 50 সেকেন্ডের এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। একই সাথে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেশ পরিচালনায় নিজেদের ভুলের কথাও স্বীকার করে ক্ষমা চান নাদেল। বাংলাদেশকে একটি সন্ত্রাসের, জঙ্গিবাদের, মৌলবাদের দেশে পরিণত করা হয়েছে। আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের উদ্ভ্রান্তি ছিল। যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে, জাতির কাছে, আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোনো দ্বিধাবোধ করব না। শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। সেখানে বসে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নাদেল নিয়মিত যোগাযোগ করছেন বলেও নিশ্চিত করেছে আওয়ামী লীগের একটি সূত্র। আর এ কারণেই নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাদেল তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার সারসংক্ষেপ হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। নাদেল বলেন, আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী 1 মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এ বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন। ভিডিও বার্তা নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম, এবছর কোমলমতি শিক্ষার্থীদের সেটি থেকে বঞ্চিত করেছে বর্তমান সরকার। জানুয়ারির প্রথম দিনে, প্রথম সপ্তাহে গত বছর আমরা বই উৎসব করেছিলাম। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বছরের পর বছর কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে বছরের শুরুতেই নতুন বই, ছাপাখানা থেকে আসা কালি এবং কাগজের যে গন্ধটা, সেটা একটা স্বর্গীয় অনুভূতি। সেই অনুভূতি থেকে অবৈধ ইউনূস সরকার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার অপদস্থ করা হয়েছে জানিয়ে নাদেল বলেন, জুতাপায়ে স্মৃতিসৌধে গিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে প্রমাণ হয় ডক্টর ইউনূসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই। 16ই ডিসেম্বর এই দেশের যে আবেগ অনুভূতি নিয়ে পালন হয়, এইবার সেটা হয়নি। জুতাপায়ে স্মৃতিসৌধে এই অবৈধ প্রধান উপদেষ্টা সে গিয়েছিল। এর থেকেই প্রমাণ হয় এদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার সামান্যতম কোনো আবেগ বা অনুভূতি নেই। বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন, আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকে কোন অবস্থায় আছে সেটি বিবেচনার দায়িত্ব তিনি জনগণের কাছে দেন। আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসবের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলেও তার বক্তব্যে উল্লেখ করেন। আমাদের উদ্ভ্রান্তি ছিল, দেশের মানুষের কাছে, জাতির কাছে আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোনো দ্বিধাবোধ করব না। ভিডিও বার্তার নাদেল কোটা আন্দোলন নিয়েও কথা বলেন। এ সময় তিনি বলেন, কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। ওই সময়ের প্রতিটি ঘটনাই ছিল ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের অংশ। আর এ অবস্থা আর বেশি দিন চলতে দেয়া যায় না। আগামী 1 মাসের মধ্যে দেশের পরিবর্তন দেখতে পারবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেয়া হয়েছে, অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি, আপনাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেয়া হয়েছে, অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করতে পারিনি, তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারিনি, তাদেরকে সমর্মিতা অনেক ক্ষেত্রে আমরা জানাতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, লজ্জার, কষ্টের। আমরা ক্ষমা চাই। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকঠাক মতো নিতে পারিনি। এসবের জন্য দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাঁড়াতে পারিনি, এজন্য আমরা দুঃখিত ও লজ্জিত। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।